আগের মতো চালু হয়ে যায়। এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার নিয়মিত টহল চলছে পুরো কক্সবাজার সদরে। আমার ডিপ্লয়মেন্ট রয়েছে, আমরা পুলিশকেও সহায়তা করছি, আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করছি। হোটেলে যারা আছে তারা যেন নিরাপদ থাকতে পারে, এসব চাঁদাবাজি যাতে না হতে পারে, এগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করণীয় দরকার আমরা করছি এবং করব। আমরা কথা দিচ্ছি আমাদের যদি এই পর্যটন শিল্পকে আবার চালু করার জন্য আরও এফোর্ট দেওয়া লাগে আমরা সেটা দিব। লোকজন যেন সকলেই নিশ্চিন্তে এই কক্সবাজার শহরে ফিরে আসে, তারা যেন ঘুরতে আসে, এই সাধারণ জীবনযাত্রা যাতে চালু হয় এটা নিশ্চিত করার জন্য আমরা সবসময় পাশে থাকব। পর্যটকরা যারা আসবেন তাদের জন্য আপনাদের কোনো মেসেজ আছে? তাদের জন্য মেসেজ হচ্ছে গিয়ে আমরা ডিপ্লয়েড রয়েছি, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা মাঠ পর্যায়ে আছি। তারা যেন অবশ্যই এখানে আসেন এবং যদি উদ্ভূত কোনো সমস্যা ঘটে সেটা সামাল দেওয়ার ক্যাপাবিলিটি আমাদের আছে এবং আমরা দিব। আমরা চাচ্ছি এই পর্যটন শিল্প যেন আবার নতুন করে সুন্দরভাবে আরও জোরদার হয়ে এটা চালু হয়। One important question is there any message for those who are breaking and bringing the destruction and the vandalism across the city? Of course, this is a fair warning for them. This is the last and fair warning for them because we are on ground and we will find them out and we will do the due action, we will take the due action against them. Will the foreigners feel secure when they will come to visit Cox's Bazar? Of course they will feel secure and we will take necessary care and we will give the full protection to them. আরেকটি প্রশ্ন ছিল যে সেটি হচ্ছে কক্সবাজার থানা থেকে অনেক কিছু লুটপাট হয়েছে, এখানে হামলা হয়েছে, যে জিনিসগুলো লুটপাট হয়েছে সেগুলো উদ্ধার প্রক্রিয়া এবং কতগুলো উদ্ধার হয়েছে বা আসলে এই প্রসিডিউরটা কী হচ্ছে? আচ্ছা, এই জন্য সবার আগে আমি ক্রেডিট দেব যে ছাত্র জনতা আছে, এই ক্রেডিটটা আমি প্রথমেই তাদের দিতে চাচ্ছি। কারণ এখানে থানা যখন লুট হয়েছিল আমরা ইতিমধ্যে অনেক কিছু আইটেম, গাড়ি, তারপর হচ্ছে বাইক এবং আরও অনেক কিছু আইটেম এই থানা থেকে যেগুলো লুট হয়েছিল আমরা কিন্তু ফেরত পাচ্ছি। সংখ্যাটা এক্স্যাক্টলি আমি আপনাদের দিতে পারবো না, বাট এই ক্রেডিটের 100% যাচ্ছে ছাত্রদের। তারাই নিজেরা খুঁজে খুঁজে বের করে আনছে এবং আমাদের কাছে সোপর্দ করছে। পরবর্তীতে আমরা আবার পুলিশের কাছে এটা দিয়ে দিচ্ছি। সো এটি প্রসিজারটা জারি আছে এবং ভবিষ্যতে আমি আশা করি এরকম আরও যেগুলো লুট হয়েছে সেগুলো আমরা সব ফিরে পাবো। শহর জুড়ে যারা নিরাপত্তাহীনতায় ভুগছে, এখন যেহেতু থানার কার্যক্রম চালু নেই, তখন থেকে থানায় আসলে তারা সেবা পাবে বা এখন তারা কিভাবে সেবা পেতে পারে? এখন থেকে সেবা পাবে। আমরা তো বললাম যে আমরা থানা চালু করে ফেলেছি, আমরা আর্মি টেক ওভার করেছি, আমরা নিউক্লিয়াস হিসেবে থাকব। আমাদের সাথে আনসার সদস্য জয়েন করেছে, পুলিশও অনেকেই জয়েন করেছে। সো এখন থেকে কার্যক্রম চালু হয়ে গিয়েছে। সো যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তা সামাল দেওয়ার জন্য আমরা এখন থেকেই সক্ষম। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।